اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. قال النبي صلى الله عليه وسلم: سئل أمر أفضل الآمن بالله ورسوله كلا ثم ماذا وتجاهدون في سبيل الله كلا ثم ماذا الحج مبرور. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. ইসলাম সে তো পরশ মানিক, ইসলাম সে তো পরশ মানিক, তারে পেকে পেয়েছে খুঁজি পরশে যারা শোনা হলো তাদের মোরা বুঝি। অর্ধ পৃথিবী করেছে শাসন ধুলার তক্তে বসি, খেজুর পাতার প্রাসাদ তাহার বারে বারে গেছে খুশি। তিনি রাত্রে সারে আজান, তিনি রাত্রে সারে আজান শুনি দূর মসজিদে, প্রিয় হারাকার কান্নার মতো এ বুকে আসিয়া বিধে। আমিরুল মুমিনিন শয্যা সারিয়া চৌকিতে উঠিয়া বসি, ইসলাম সে তো পরশ মানিক, তারে কে দিয়েছে খুঁজি।
পরশে যারা শোনা হলো তাদের মোরা বুঝি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। رب العالمين মাথার উপরে পাপের পাহাড়, পায়ের নিচে দুঃখের সাগর, চতুর্দিকে আল্লাহ হয়তো উচ্চতা ঘেরা করতেছে। আল্লাহ ইয়া আল্লাহ একমাত্র শান্তি তোমার অমীয় বাণী। ইয়া আল্লাহ শুরুতেই তোমার অমীয় বাণী তেলাওয়াত করা হয়েছে। ইয়া আল্লাহ এই তেলাওয়াত ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আল্লাহ তোমার শাহী পাক দরবারে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, আল্লাহ তুমি বলেছো আল্লাহ তাকনা তুমি রহমাতিল্লাহ, তোমার রহমত থেকে বঞ্চিত হবে না। এসা করে হাত পেতেছি আল্লাহ, আমার হাতে খালি হাতে বিদায় দিও না। রব্বুল আলামিন আজকে মাহফিলকে কবুল করে নাও। ইয়া আল্লাহ হাফিজ সাহেব আল্লাহ বুক ভরা আশা নিয়ে আজকে আল্লাহ আস্তিকে ত্যাগ করলো। আল্লাহ তার হায়াত দারাজ করে দাও। আল্লাহ তোমার নবী বলেছে আমার পক্ষ থেকে একটি বাক্য হলে মানুষের দ্বারে পৌঁছিয়ে যাও, বাল্লিগু আন্নী ওয়ালায়া। আল্লাহ তুমি কবুল করে নাও। হাত তুলেছি শাহিদারে ওহে মোদের শাহনশাহ, দয়া করে ক্ষমা করো মোদের জীবনের সব গুনাহ। রাশি রাশি করেছি গুনাহ, রেখে দিয়াছো গোপনে, রোজা সরে মোদের গুনাহ দিও না জাহির করে। জাহির যদি কর প্রভু উপায় আমাদের রবে না, নাম রেখেছো সাত্তার তোমার তাই ভরসা রব্বানা। না জানি করেছি গুনাহ বুঝলে করতাম না, আমাদের রোজা সরে দোজখে জ্বালাইও না। দোজখে জ্বালাইয়া তোমার কি লাভ হবে, মাফ করে দিলে খোদা বাধা কিবা দিবি। এমন দেশে গেছে খোদা এতিমি করে বাপ মায়, ডাক যুগে টেলিফোনে খবর নাই পাওয়া যায়। দুনিয়াতে হাজার মানে দূরে যদি থাকিত, ডাক যুগে টেলিফোনে দুঃখটা জানাইতো। আল্লাহ আমরা প্রত্যেকটি মানুষ কবর বসে যাত্রী, আজ না কাল কান্নার পশু। আল্লাহ মাটির নিচে চলে যাব। আল্লাহ যেদিন কবরে যাব, কবরের সহজ জবাবের জবাব আল্লাহ সহজের জবাব আমাদেরকে সঠিকভাবে দেওয়ার তো বিধান করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত সম্মানিত অত্র মাহফিলের সুযোগ্য সভাপতি সাহেব, ওলামায়ে দ্বীন, অত্র এলাকার শ্রদ্ধেয় মুরব্বিয়ান সমাজ ও আমার সমবয়স্ক ভাই বন্ধুরা, আজ দিনদার সত্যবাদী মুসলিম সমাজে সভাপতির আদেশ ক্রমে দু চার কথা বলার জন্য আমি একটি এই দিনহীন দাদা দয়ালু সর্বশক্তিমান খোদা তাআলা অল্প সময়ের মাঝে দু চার কথা বলার তৌফিক দান করে আমি বলতে পারি। তৎপূর্বে কি যে বলবো আল্লাহ পাক সব জানেন। আমি বলতে চাই যারা এখনো বাইরে আছেন, দূরে আছেন, মেহেরবানি করে মাহফিলে চলে আসুন, অনেক ফায়দা আছে। আসুন ভাইরা, শুরুতে আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াতের কারিমার শাব্দিক অর্থ হলো আল্লাহ বলছে ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছে তোমরা আমার ইবাদত করো, আমার ইবাদত পর তোমরা পিতা মাতার আনুগত্য করবে না। আল্লাহু আকবার। যেই ইবাদতের কথা আল্লাহ বললেন, আল্লাহ বলে আমার ইবাদত করো। আজকে মানুষ আমরা আল্লাহর ইবাদত করতে চাই না, মন গড়া ইবাদত করি, মন চাই তো জিন্দেগি কাটিয়ে দিই। জুম্মার দিন, গুনাহ মাফের দিন, রহমতের দিন, হাদিস শরীফে আছে যে ব্যক্তি সর্বপ্রথমে আল্লাহর মসজিদে প্রবেশ করলো সে একটি কুরবানির সওয়াব পাবে। মানে আল্লাহু আকবার। হাই রে, এই সওয়াব বঞ্চিত রেখে ইমাম সাহেব যখন খুতবা দিবে তখন খুতবার আগে আগে আসি, 2 রাকাত ফরজ নামাজের পর ইনশাআল্লাহ বাইরের দিকে ঘুরে যাই, আর নামাজ পড়ি না। কি করলাম? আযান দেওয়া হয়েছে 12:30। আল্লাহ আমি দেখতে 2 রাকাত নামাজ পড়ে বাকি নামাজ পড়ি না, সালাম ফিরার সাথে যে বাইরে চলে যাই। আমি কিভাবে মুসলমান হলাম, কিভাবে মুমিন মুত্তাকিন হলাম? আল্লাহ বলছে তোমরা আমার ইবাদত করো। কিভাবে আল্লাহর ইবাদত করলাম? 7 দিন পরে একদিন জুমা আসলাম, তাও 2 রাকাত শুধু নামাজ পড়লাম, সব নামাজগুলো ফাঁকি দিলাম। আল্লাহ বলে ইন্নামা আলাইকুম বিজাতিস সুজুর, আমি আমার বান্দার অন্তরে খবর জানি, ফাঁকি দিতে পারবে না। আসুন ভাইরা, পিতা মাতার কথা বলল। আজকে আমরা এমন, যেমন আপনি এমন
ছেলে মেয়েদের অবস্থা বলতে গেলে দুঃখ লাগে। হাই রে, ছেলেমেয়েরা পিতা মাতাকে মান্য করতে চায় না, ছাত্র ওস্তাদকে মানতে চায় না। কবি বলেছে, বা মায়ের মনে দে কষ্ট, ওস্তাদকে যে মানে না। বা মায়ের মনে দে কষ্ট, ওস্তাদকে যে মানে না। ওই সমস্ত ছেলের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। ঠিক না বেটি? মানলে মানো, না মানলে শুনো, জীবনে কিছু হবে না। মানলে মানো, না মানলে শুনো, জীবনে কিছু হবে না। মানতে হবে বিধান বলে, বুঝে কেন মন বুঝো না। বুঝতে হবে, তুমি মানো না মানো, মানতে হবে তোমাকে। আজকে সেগুলো ওস্তাদকে মানে না, দুঃখ পড়তে হবে, বামবারকে মানে না। কি হয়? কবি বলেছে, ওরে মুসলমান করো কেন না ফরমান, ওরে মুসলমান করো কেন না ফরমান। একদিন যেতে হবে আল্লাহর কাছে, হব অপমান। ছাড়িয়া তোর মুসলমান করো কেন না ফরমান। যেদিন হবে তোর জাকান্দানি, পাবে না তুই পরিত্রাণ। বাহাদুর করেছিল ফেরাউন, হয়েছিল যে কাফির। নীল দরিয়ায় মারা গেল, সবাই বলে বেহেতের। আর অত্যাচার জালেম নমরুদ করেছিল আল্লাহ দাবি। মশার কামড়ে মারা গেল, রইল না বাহাদুরি। তাদের দিকে স্মরণ করে ভয় করো ভাই, কোথায় চলল বীর পালোয়ান, একটুও নাই ঠাই। এত অহংকার। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফাখরা। আল্লাহ বলে অহংকারকে আমি ভালোবাসি না। আল্লাহ বলছে তামসি বিল আরদি মারহা, আমার জমিনে নম্রভাবে চলা করো। আবার আল্লাহ বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সালসালিন মিন হামাইন মাসনুন। আল্লাহু আকবার। আল্লাহ বলে, মানুষ তোমাদেরকে আমি ঠনঠনা মৃত্তিকা হতে সৃষ্টি করেছি, তোমরা এত অহংকার গৌরব কেন করো? সোনার মানুষ এত অহংকার করো না। মাটি হইতে ওহে নর তোমার সৃজন, মাটির মত নত হও সর্বক্ষণ। আগুন হইতে তুমি তৈয়ারিত নও, উদ্ধত আগুন সম কেন তবে হও? এত অহংকার কেন? কবি বলছে, নর কহে ধুলি কণা তোর জন্ম মিছে, চিরকাল পরে থাকি চরণের নিচে। নর মানে মানুষ, রাস্তা দিয়ে হাঁটে যায়, কি সুন্দর জুতা লিখছে, জাগবম জুতা। আর জুতা দিয়ে লাগছে ধুলিকণা। ধুলিকণা বলেছে, হে ধুলিকণা ভাই, তুমি মাটির নিচে পড়ে থাকো, মায়ের পায়ের নিচে তুমি থাকো, খুব দুঃখ। ধুলিকণা বলে, ভাই করো কেন ঘৃণা। এবার ধুলিকণা উত্তর দিছে, ধুলিকণা বলে, ভাই করো কেন ঘৃণা। তোমার দেহের আমি পরিণাম কিনা। এবার ধুলিকণা বলে, ভাই চোখ দুইটা মন দেখ, তুই দেখ কোথা থেকে এসেছিস। আল্লাহ বলছে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি দিয়ে সৃষ্টি করেছে, মাটি দিয়ে রাখবো, মাটি দিয়ে যেতে হবে। মাটি দিয়ে আমি ধুলা, তুমি অহংকার করতেছো আমি পায়ের নিচে থাকি। একটু তুমি গভীর চিন্তা করো, অহংকার তোমার হয়ে গেল। মেঘ বলে সিন্ধু আর জনম বিফল। এবার মেঘ যে সিন্ধু মানে সাগর। মেঘ বলে সিন্ধু তার জনম বিফল, পিপাসায় দিতে নার এক বিন্দু জল। সিন্ধু বলে পিতৃ নিন্দা করো কোন মুখে, তুমিও অপেয় হবে আসলে বুকে। মেঘ বলে, ওরে সাগর তোমার জন্ম বৃথা, তুমি মানুষকে পানি পান করে দিতে পারো না। আমি মেঘ আকাশ থেকে মাটিতে পড়ি,
জীবজন্তু মানুষ ধরে আমাকে পান করে। এবার সিন্ধু বলে পিতৃ নিন্দা করো কোন মুখে, তুমিও অপেয় হবে আলে বুকে। সিন্ধু বলে তুমি যতই বলো না কেন, তুমি যখন আকাশ থেকে মাটিতে পড়বে, মাটি ধরে রাখতে পারবে না, মানুষ ধরে রাখতে পারবে না, জীবজন্তু ধরে রাখতে পারবে না, তুমি মাটি থেকে গোয়া গোয়া আমার পেটে আসতে হবে, ঠিক না বেঠিক? অহংকার চূর্ণ হয়ে গেল মানুষ। আজকে অনেক যুবক, অনেক বক্তা দেখা যায় অহংকারে ভরপুর, আমার মতো কি হয়েছে? আল্লাহ তুমি কি হয়েছো বাবা? ঈশ্বরচন্দ্র বিদ্যাদান 17 বাজার পণ্ডিত, সেও বলছে আমি কিছু জানি না। আরো কত হাদিসের বিশারদ, তারা বলে আমরা কিছু জানি না। হাফিজ মুহাদ্দিস কত দিন থেকে 3 দিনের ছেলে সেখানে কিতাব পড়ে না, আমি বড় হুজুর হয়েছি, বড় হুজুর হয়েছি। অহংকার করো না বাবা, নত হও। আল্লাহ নবী বললেন, এক সাহাবা এসে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে আমল কোনটা বড়? আল্লাহ নবী বললেন, আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনে বললেন আল্লাহু আকবার। আমরা আল্লাহর প্রতি ঈমান আনব, আমরা নবীর প্রতি ঈমান আনলাম, আতিউল্লাহ ওয়া রাসূলাহি উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর তাবেদারি করো, নবীর আদর্শ করো, আল্লাহ রাসূলের যারা অনুসারী তাদের তোমরা অনুসরণ করো, মানে আল্লাহু আকবার। এই জন্য বললেন, তারপর বললেন কিলা সুম্মা মাযা, তারপর বললেন হুজুর আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি, তারপরে কোন আমলটা? আল্লাহ নবী বললেন ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করো, আল্লাহর রাস্তায় জিহাদ করো, মানে আল্লাহু আকবার। আল্লাহর রাস্তায় বাহির হও, আল্লাহর রাস্তায় জিহাদ করো। মুসলমান জিহাদের কথা শুনে চমকে যায়। হকের বাতিলের বিরুদ্ধে গোটা জীবন থাকতে তোমাকে লড়াই করতে হবে, তাহলে দুনিয়া শান্তি, পরকালে মুক্তি। আর বাতিলের কাছে মাথা নত করলে শিরক হয়ে যাবে। মুসলমান আজকে বুঝেন না, তোমরা ঐক্য হও। আল্লাহ বলছে ওয়াতাসুমি হামিলে জামিউনা তাফরাকু, তোমরা ঐক্যবদ্ধ আমাদের সঙ্গে মজবুত আঁকড়িয়ে ধরো, বলে তাফরাকু, তোমরা পৃথক হইও না। আজকে বিভিন্ন মতে আমরা পৃথক হয়েছি। আসুন ভাইয়েরা, আমি আপনাদের সঙ্গে দুটি কথা বলবো, বা কামেন্টস বলি ফাজিলে আছে, কামেলে আছে। একটা ঘটনা এটা বলে শেষ করো, গরমে থাকা যাচ্ছে না। 3 বন্ধু ছিল, যারা ফাজিল পড়ছেন, কামেল পাস করেন, তারা এই ঘটনাটা পাবেন। 3 বন্ধু বাইরে চলে গেল, হোক বাইরে যাইতে যাইতে নদীর পানে বহু দূর চলে গেল, যাইতে যাইতে হঠাৎ করে সাইক্লোন শুরু হয়ে গেল, পানি, ঝড়, বৃষ্টি, তুফান, পানি। এমন সময় দৌড়ে আসতেছিল, বড় একটা পাহাড় আছে, 3 ব্যক্তির উপরে চাপা পড়ে গেল, কিন্তু তারা মারা যায়নি। ছাতির মতো চাপা লাগে গেল, পাহাড়টা এমন ভাবে চাপলো তাদেরকে ধাক্কা লাগায়নি, মাঝখানে শিশুদের মতো সুন্দর ভাবে রইল। কিন্তু পারবার কোনো উপায় নাই, বাইরে কোনো দৃশ্য দেখা যায় না, গাছপালা, তুলতা, আলো বাতাস কিছুই দেখা যায় না। 3 জনে নীরব। 3 বন্ধু চিন্তা করেন, আমরা দূরে এসেছি বেড়াইতে, সাইক্লোনের বাতাসের ভয়ে, ঝড় তুফানের জন্য দৌড়ে যাচ্ছিলাম বাড়িতে প্রবেশ করতে পারি নাই। প্রতিমধ্যে রাস্তায় আমরা পাহাড়ের তলায় পড়ে গেলাম, গুহায় পড়ে গেলাম। এখন আমার বাবাও জানে না, কারো স্ত্রী জানে না, ভাই জানে না, ছেলে জানে না, বন্ধু জানে না, আমরা যে পাহাড়ের গুহায় ভিতরে ঢুকে আছি। কে আসবে আমাদেরকে উদ্ধার করতে? কেউ জানে না। আর আমরাও তো একদিন না 2 দিন 3 দিন আমরা এখানে না খাইয়ে মারা যাবো, আমাদের কোনো উপায় থাকবে না। 3 বন্ধু গোড়াগড়ি কান্নাকাটি আল্লাহর কাছে তওবা তাহি করে আছেন। এমন তওবা করলো, 3 জনে বললো, বন্ধু দুনিয়ার জমিনে বহু আলেমের কাছে সৎ কাজের বিরুদ্ধে ভালো জিনিস সামনে রেখে দোয়া করলে দোয়া কবুল হয়। আল্লাহ নবীর দোয়া মুকুল, এবার দোয়া এবারের মগজ। আর দোয়া ইসলাহুল মুমিনের, দোয়া মুমিনদের হাতিয়ার। আল্লাহ বলেছে ও দুনিয়া সাজাইনাকুম, তোমরা দোয়া করো, দোয়া কবুল হবে, মানে আল্লাহু আকবার। এইভাবে 3 জন গোড়াগড়ি, ভাই আমিও কিছু কাজ করি নাই, আরেকজন বলে আমিও ভালো মতো ইবাদত করি নাই, আরেকজন বলে আমিও তো শরীর নাই, বলে যা কিছু করছি সামনে রেখে দোয়া করি। এক বন্ধু বলল, ভাই আমি একটি কাজ করেছি, কাজটা যদি ভালো হয় তাহলে দোয়া করো। বলে কি বন্ধু, কি কাজটা? বলে আমি আমার মায়ের খেদমত করতাম। বলে বাবা, মার খেদমত করছেন মতো আর কি হতে পারে? মায়ের মতো অমূল্য রতন পৃথিবীতে আর নাই, যখন যা বলবেন তা কবুল করবেন সাই। মা কথাটি অতি ছোট, কিন্তু যেন ভাই ইহা যে নাম যে মধুর ভুবনে নাই, মানে আল্লাহু আকবার। বলে মার কিভাবে খেদমত করেছো? বলে মায়ের আমি এইভাবে খেদমত করেছি, আমি মার সবসময় খেদমতে নিয়োজিত, মাকে কোনো কষ্ট দেই নাই, কথা দিয়ে আঘাত দেই নাই, আর কোনো জিনিস তাকে কষ্ট দেই নাই। যখন যেটা চেয়েছি আমি সবসময় দিয়েছি। আমি খেদমত করতে করতে মা আমার বড় সন্তুষ্ট, দাদা বিবি দাদা ওয়ালিদি, যারা আল্লাহর পিতা মাতার বড় সন্তুষ্টি, আল্লাহ তাআলার বড় সন্তুষ্টি, মানে আল্লাহু আকবার। আমি যখন বিয়ে করলাম তখন আর মায়ের খেদমত করতে পারি না, আমার স্ত্রী আছে সে চলে যায়। এবার কি করি, হাটে আমি দেরি করি, বাজার থেকে দুধ করে করে রাত 10টা-11টার সময় বাড়িতে যাই। বাইরে যায় পাক ঘরে, ওই দুধটা আমি গরম করি, চুলাতে গরম করে
সুন্দর করে গরম করে মাকে শুট করে ডাক দিয়ে আমার স্ত্রী ঘুমিয়ে আসে, যাই বলে মা মা, ডাক দিয়ে আস্তে আস্তে মা 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 উঠো। মা আমার গলা সন্তানের গলা পেয়ে ঘুম থেকে উঠলো, মা ঘুমায় না। যত রাতে তুমি করো না কেন, যতক্ষণ পর্যন্ত ছেলে বাড়িতে আসবে না ততক্ষণ মা ঘুমায় না। মানে আল্লাহু আকবার। মা এবার উঠলো, কি বাবা? দরজাটা খুলে দিল, দুধের গ্লাস, দুধের পানি, দুধের গ্লাস মার হাতে দিয়ে খাইলো। মা দুধ খায়, দোয়া দিল, যাও বাবা দাদু ঘর, তুমি গভীর রোদের দিকে আমাকে দুধ পান করাইলে, আমি তোমার জন্য দোয়া দিলাম বাবা। যত বিপদ আসুক না কেন, যত বিপদ আসুক তোমার কাছে, সব বিপদে আল্লাহ তোমাকে এহসান করবে। আল্লাহু আকবার। এত সুন্দর মার জমানে কথা পাইলো ভাই। এই কথাটা মা বলেছে, আমি মায়ের খেদমতটা যদি সঠিক হয় তোমরা দোয়া করো। তিন বন্ধু বলতেছে ভাই এর মতো কথা হতে পারে না, আমরা দোয়া করি। তিনজনে হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করলো, আল্লাহ এই মায়ের খেদমত করেছে, আল্লাহ মা দোয়া দিয়েছে কাজটি যদি ভালো হয়, আল্লাহ এই কঠিন পাহাড়ের মুসিবত থেকে আল্লাহ তোমরা আমাদেরকে উদ্ধার করো। সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে পাহাড় টানা 4 আঙ্গুল উপরে উঠে গেল। আল্লাহু আকবার। ভাই হওয়া যায় না। দুজন আছে, বলে ভাই তোমরা কি কাজ করেছো? আরেকজন বলে ভাই আমি একটি কাজ করেছি, ভালো যদি হয় দোয়া করো। বলে কি কাজ? আমার বাড়িতে একজন চাকর ছিল, কয়েক বছর চাকরি থাকার পর হঠাৎ করে একদিন বললো আমি বাড়িতে চলে যাবো। বলে কেন? বলে আমার মার অসুখ। যখন মায়ের কথা বললো আমি তাকে আর আটক করলাম না। বলে তুমি টাকা নিয়ে যাও। বলে টাকা আসে নিব। এই ছেলে চলে গেল, আমার চাকর বাড়িতে চলে গেল। বাড়িতে যা দেখলো তার মা অসুস্থ, চিকিৎসা করতে করতে তার মা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, আর ফিরে আসলো না। আমি এখন চিন্তা করি আমার কাছে টাকা পাবে আমি ঋণী, কয়েক বছর হয়ে গেল সেটা আমার মুখে দেখা করলো না। একদিন বড় বাজারে গিয়েছি, হঠাৎ করে তার দেখা। বলে বাবা তুমি আমার বাড়িতে যাও না কেন? বলে যাবো আর কি, টাকা কি করে করবো? আমার জননী মা জননী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবরপথে যাত্রী হয়েছে, এই জন্য আর টাকা কি করবো মনে চায় না, এই জন্য যাইনি। বলে না বাবা তোমার টাকাগুলো আমি নিয়ে একটা গাভী করছি, একটা গাভীতে দুইটা তিনটা কয়েকটা হয়ে যায়, ভাবি তুমি গাভীগুলা নিয়ে আসো। বলে আর বলে হুজুর আমাকে তুচ্ছ করো না, আমাকে অবহেলা করো না, অহংকার না। বলে কিছুই না, অবহেলা নাই, তুচ্ছ নাই বাবা, তুমি গরুগুলা নিয়ে আসো। তাকে নিয়ে এসে ওই গরু, তার যে বেতনের টাকাটা পাইতো, আমি গাভী কিনছি, গরু কিনছি, কয়েকটা হয়েছে তাকে ফেরত দিয়েছি। এই কাজটা যদি ভালো হয় দোয়া করতে পারো। দুইজন বলতেছে ভাই এর মতো এহসানি কাজ হতে পারে না, তুমি আমানতকে খেয়ানত করো নাই, এটাই তোমার বিরাট পাওয়ার আল্লাহর দরবারে। দোয়া করি। সঙ্গে সঙ্গে এই তিনজন আল্লাহর দরবারে হাত দিল। দোয়া করার সাথে সাথে পাহাড়খানে একটা উপরে উঠে গেল। বলে আল্লাহু আকবার। আরেকজন আছে, বলে বাহির হওয়া যায় না। বলে ভাই তুমি কি কাজ? বলে আমি এমন একটা কাজ করেছি, আমি খুব দুর্দান্ত ছিলাম, ফাতরা ছিলাম, ভালো কাজের দিকে মন কম ছিল। আমি আমার স্বাস্থ্য মনের চরিত্রকে নষ্ট করার জন্য পাগল করা হয়ে গেছিলাম। কেমন করে আমার স্বাস্থ্য বলের চরিত্র নষ্ট করা যায়, বহুদিন তার পিছনে লেগেছিলাম, সুযোগ পাইনি। একদিন গভীর রাত্রিতে তাকে একই ঘরের রুমে তাকে আমি পেয়েছি। তাকে পেয়ে তার হাত দুটা ধরে তাকে বলেছি এখন তোমার উপায় নাই, এই তো কেউ নাই। সেদিন মেয়েটা বলেছিল ভাই আপনি পুরুষ আমি মহিলা, তোমার সঙ্গে যুদ্ধ করতে আমি পারবো না। তুমি হয়তো মনে করতেছো ঘরের ভিতরে কেউ নাই, কেউ দেখে না, কেউ নেই, লোকজন নাই। তোমাকে আমাকে যিনি সৃষ্টি করেছে তিনি দেখতেছেন। আহকামুল হাকিমিন ওয়া হুয়া মিনকুম আইনামা কুনতুম, যেখানেই থাকো না কেন সেখানেই আল্লাহ আমাদেরকে দেখে। যখন ভাই এই কথাটা বললো তখন হাত দুটা ছাড়ে দিয়ে আমি মনের সাথে তওবা করলাম, নফসের সাথে তওবা জিহাদ করলাম। মানার পর নাসু ফাগার বাহু, যে নিজের নফসকে চিনতে না পারে প্রভুকে কেমন করে চিনবি। জিহাদ করে মেয়েটাকে আমার স্বাস্থ্য মনটাকে ছাড়ে দিয়ে এই পাষাণ মন এই মনে করে বাড়িতে চলে আসলাম। কাজটা যদি ভালো হয় দোয়া করো। এই দুজন বলে ভাই এটা জিহাদের কাজ, এটা বড় কাজ, শয়তানের কাছ থেকে তুমি ফিরে হয়ে দোয়া করো। আল্লাহ তো বলে খাদিজে দোয়া করলো, আল্লাহ এই নফসের সাথে জিহাদ করেছি, কাজটা যদি ভালো হয় এই কঠিন মুসিবত থেকে আল্লাহ তুমি রক্ষা করো। দোয়া করার সাথে সাথে পাহাড়খানা এক হাত উপরে উঠে গেল। 3 বন্ধু পাহাড় থেকে বাড়িতে চলে আসলেন। আল্লাহু আকবার। ভালো কাজের বিনিময়ে কঠিন খারাপ কাজ হতে আল্লাহ আমাদেরকে বাঁচায় রক্ষা করে। আজকাল মানুষ ভালো কাজ সামনে রেখে চায় না, ভালো কাজ করতে চায় না। দোয়ার মাহফিলে করবো সেটাও জায়েজ নাই, একটু দোয়া খাই সবাই মিলে করবো সেটাও জায়েজ নাই। কি করলে জায়েজ হয়? আজকাল বিভিন্ন রকমের বিভিন্ন মতবাদ। আসুন আল্লাহ পাক বলেছে তোমরা তওবা করো। ওই 3 বন্ধু যেমন তওবা করে আল্লাহর দরবারে দোয়া কবুল করেছে, কবুল হয়েছে। আমরাও যদি এখন তওবা করি, তওবা করলে আমাদের আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ সূরা তওবা দেব
বললে আত্তাইবুনাল, তোমরা তওবা করো, তওবাকারীকে আল্লাহ ভালোবাসে। আমরা যখন তওবা করে নিলাম, তারপর আল্লাহ বলল আত্তাইবুনাল আবিদুনাল, তোমরা তওবাকারীকে আমি ভালোবাসি, ইবাদত করো। ইবাদত করলাম, ইবাদতের বহু সংজ্ঞা, বহু আলোচনা, ওইদিকে আমি যাব না। আমরা তওবা করে খালি নিয়তে আল্লাহর ইবাদত করব, মসজিদে যাব। মসজিদে আজকে মানুষ যায় না, মসজিদে আযান দিল মুয়াজ্জিন, আসসালাতু খায়রুম মিনান নাম, ঘুমাইতে নামাজ উত্তম। রাত হলো, ফজর হলো, ডাকছে মুয়াজ্জিন, ঘুমিয়েছি, নামাজ হলো, কায়েম করো দিন। ওযু করে কাপড় পরে মসজিদেতে যাই, আল্লাহ হলেন সবার বড়, তারপরে তো নাই। দিনে বলে রাত আসে, রাতে বসে দিন, তার সবকিছু মালিক হলেন রাব্বুল আলামিন। তার ইবাদত করবো, আমরা মসজিদেতে যাই। চলো চলো সবাই চলো, আর তো দেরি নাই, এবার নামাজ পড়বো। তোমরা আমার প্রশংসা করো, তওবা করো, তোমরা আমার ইবাদত করো। এবার তওবা করলাম, ইবাদত করলাম। তারপরে আল্লাহ বলল তোমরা আমার প্রশংসা করো। আল্লাহর প্রশংসা করতে হবে। মাটির নিচে চলাফেরা করি, মাথার উপরে সাতটি স্তরে স্তরে আল্লাহ আসমান রেখেছেন আমাদের মাথার উপরে, সেই দিকে আপনি চিন্তা করেন, বহু সব পাবেন। একটি সূর্য নক্ষত্র কিভাবে চলাফেরা করে, অনিল সনিল গাছপালা তরুলতা, সব দিকে তুমি আল্লাহর প্রশংসা করো। আল্লাহ বলে আমার তোমরা প্রশংসা করো। তাহলে প্রথমে আল্লাহ বলে তওবাকারীকে ভালোবাসে, ইবাদতকারীকে ভালোবাসে, আল্লাহর প্রশংসাকারীকে ভালোবাসে, মানে আল্লাহু আকবার। এবার আত্তাইবুনা আবিদুন হামিদুন সাইহুনা, তোমরা সিয়াম পালন করো। মুহররম মানে আশুরার মাস, এই আশুরার দিনে আল্লাহ পাকের রোজা হস্তাকে রোজা কথা বলেছেন, হাদিসে পাওয়া যায় দুটি রোজা দিবেন। এই দিন আছে তারাও রোজা রাখে, আমরা তার বৃদ্ধাশ্রমের জন্য দুইটি রোজা আমরা রাখবো। আসুন ভাই, রোজার কথা আল্লাহ বললেন। রমজান মাস একটি মাস ফরজ, এই ফরজ মাসে আমরা রোজা পালন করব। এবার ফজর সব রোজা হইল, তারপর আল্লাহ বলে রাকি উনার, তোমরা রুকু কায়দের সাথে রুকু করো। আর সাদিকুনাল, সেজদা কায়দেছে সেজদা করো। আমি রুকুকে ভালোবাসি, সেজদাকে ভালোবাসি। ওয়াল হাফিজুনা লিহুদুল্লাহি, আল্লাহ বলছে যারা আমার সীমাকে সংরক্ষণ করে রাখে, মানে আল্লাহু আকবার। ওয়া বাশিরিল মুমিনিন, মুমিনদের জন্য সুসংবাদ দিল। কি সুসংবাদ দিল? তওবাকারী, ইবাদতকারী, প্রশংসাকারী, রোজাকারী, রুকুকারী, সাজদাকারী, ওয়াল আমিরু বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজকে নিষেধ দিবে। সৎ কাজে আদেশ দিবেন, যে কোনো সৎ কাজে আপনি আদেশ দিবেন, অসৎ কাজকে নিষেধ করবেন। আল্লাহ বলছে মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাহু আনহু ফান্তাহু, আল্লাহ নবী যেটা বলেছে তোমরা ধরো, যেটা বাতিল হয়েছে পরিহার করো, মানে আল্লাহু আকবার। আজকে আমরা মুসলমান কিছুই বুঝি না, আমার অবস্থা কি হবে আসুন। দুনিয়ার শান্তি, পরকালের মুক্তি পেতে হলে জীবনের সর্বক্ষেত্রে একমাত্র আল্লাহকে ইলাহ বলে স্বীকার করতে হবে। আমরা যদি আল্লাহকে ইলাহ বলে স্বীকার করি, আল্লাহ রাসূল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শ আমাদেরকে মেনে নিতে হবে, মানে আল্লাহু আকবার। আল্লাহ বলছে ফাম্মা মান তাগা ওয়া আসরাহা হায়াতাদ দুনিয়া, যারা আমার অবাধ্য করে হায়াতুদ দুনিয়াটাকে বেশি ভালোবাসে, পাইনা যাই জান্নাত। আল্লাহ বলছে ওয়ালাকাত, আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য বরাবর রেখেছি রাসূলের মধ্যে আদর্শ। আজকে আমরা রাসূলের আদর্শ গ্রহণ করতে চাই না। তারপর সাহাবা বলল কিলা সুম্মা মাযা, আল্লাহ নবী বলেন আল হাজ্জু মাবরুরুন, যাদের পর হজ ফরজ, যে হজ আদায় করে আল হজ কবুল হবে। আল্লাহু আকবার। আসুন ভাইরা, আমরা সকলেই সম্মিলিতভাবে, আমরা সকলেই ঐক্যবদ্ধ আল্লাহর রশিকে আঁকড়িয়ে ধরি, আমরা পৃথক হয়ে না। আজকে মুসলমান ছেলেদের অহংকার দেখে মনটি খুব খারাপ লাগে। কবি বলেছে এমন একটি কবি কথা বলেছে, সেটা একটু শোনান লাগবেন মনোযোগ দিয়ে, গোলমাল করবেন না, ছন্দটি যদি ভালো হয়। কবি বলেছে যে হিমালয় বিদ্যা বুদ্ধি শ্রেষ্ঠার, বিদ্যা যদি না থাকে সংসার অন্ধকার, বিদ্যার সমান আর নাই কোনো ধন, সত্যের সমান নাই অমূল্য রতন, মিথ্যার সমান দোষ দেখিতে না পাই, আর সংসারে রোগের তুল্য কোনো দুঃখ নাই। আল্লাহু আকবার। সংসার যদি রোগ হয়, ব্যাধি হয়, তাহলে আর শান্তি নাই। আসুন ভাইরা, আমরা আজকে খুব গরম, থাকা যাচ্ছে না, বলার বহু মকসুদ ছিল, কিন্তু
যারা আসলেন না, ওয়াজের কথা শুনি আশেপাশে ডাইনি বামে দুঃখ পরিবর্তন জিহাদ করবেন, সব আমলে আসলে বহু ফায়দা আছে। আজকে সারা বিশ্বে চলতেছে যুদ্ধ বিগ্রহ, মানুষ